তো এই মজলিস বড় বরকতি মজলিস বাবা। এই বরকতি মজলিসে যাতে বেবরকতি না হয়ে যায় এদিকে লক্ষ্য রাখার দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের। আজকে মুসলমান আমরা সকলেই জানি বাবা, এটা হলো সুন্নতি মজলিস। এই মজলিসে বসলে একটা নবীর সুন্নত জিন্দা হবে, এটা সকলেই জানা। আর পেয়ারা নবী বলে গেছেন, যারা এ জামানায় একটা নবীর সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তার আমল নামায় 100 শহীদের মর্যাদা দেবে। তো আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, দৃষ্টি আকর্ষণ করে বলি, কেউ দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হয়। একটু বসে যান ভাই, যারা দাঁড়িয়ে আছেন বসে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা, খালারা, বোনেরা, রইল সকলকে শ্রেণীমতো সালাম। আজকে একটা কথা আপনাদেরকে বলবো বাবা, আমরা তো সারা দেশে জলসা করা লোক, কিন্তু আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা বহু জায়গায় জলসায় গিয়েছি বাবা, কিন্তু এরকম ঐতিহাসিক জায়গা আর ঐতিহাসিক মাদ্রাসা বাবা কোথাও দেখিনি। বড় হতে পারে এর থেকে মাদ্রাসা, কিন্তু এরকম ঐতিহাসিক জায়গা আমরা কোথাও দেখিনি। কেন বলেন তো? এই যে মেন রোডটা দেখছেন, কোথায়? শিলিগুড়ি টু কলকাতা, হ্যাঁ নাকি? এরকম রোডের ধারে এই রকম ঐতিহাসিক মাদ্রাসা কোথায় আছে দেখেছেন আপনারা? পেয়েছেন কোনো জায়গাতে? যেই এই রাস্তা দিয়ে একবার যাই বাবা এরকম করে তাকায়, যেই যাই সেই তাকায়। কেন? ওরা বলি যে বলছে কি ব্যাপার এটা রে, এটা কি এখানে রে, সবাই কিন্তু আনাগোনা করে বাবা। এত পৃথিবীর যে লোকে এই দিক দিয়ে যায় সেই একবার করে হলেও তাকাবে। কি গো, তাকায় কিনা ধরে বলুন? আর সেই ঐতিহাসিক মাদ্রাসা সরুলিয়া, সেই মাদ্রাসায় আজকে আমরা জালসায় এসেছি। আমরা যদি বাবজি একটু সুন্নতকে জিন্দা করার নামে যদি না বসি, এটা বাবজি কেমন দেখায় না? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো একটু বসে যান। আলহামদুলিল্লাহ, এই মজলিসের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। যখনই এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহ তো সব জানে না, জানে না বলেন? আজকে সুরুলিয়ায় জালসা হচ্ছে, এটা আল্লাহর মনে হয় নখদর্পণে নাই নাকি? কি মনে হয় আপনাদের? এ বাবা, আল্লাহ সব জানে, তারপরেও বলবে কোথা ছিলি? ওই সুরুলিয়া মাদ্রাসা, ঐতিহাসিক মাদ্রাসা, খোদা গো দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা। কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল আমি আল্লাহ তাদের সমস্ত পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ আমাদের ওপর যদি খুশি হয়ে যায় আর আমাদের ওপর খুশি হয়ে যদি জীবনের গুনাহগুলা ক্ষমা করে মাফ করে জাহান্নামটা হারাম করে দেয়, তো এর থেকে আর ভালো জিনিস কি হতে পারে? না আপনারা এখানে মনে করছেন যে আমাদের কারো গুনাহ নাই? এ বাবা, গুনাহ নাই এমন কোন লোক একজন আছে এখানে? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? জোরে বলুন। কিন্তু কারো কম কারো বেশি, কিন্তু সেই গুনাহ ক্ষমা করবেন তিনি। তিনি হলেন কে? যিনি সারা পৃথিবীর মালিক, আসমান জমিন তথা কুল কাইনাতের মালিক কে? একটু চিলিয়ে বলুন।
আল্লাহ, সেই আল্লাহ যদি আমাদের উপরে খুশি এবং রাজি হয়ে একবার যাই, আমাদের বেড়া পার বাবা, জোরে বলুন ঠিক কিনা? আমাদের বেড়া পার হবে না, হবে না? আর আমাদের বেড়া যদি একবার পার হয়ে যায়, আলহামদুলিল্লাহ, পরকাল বাবা দুটো জায়গা, এক হলো ইহকাল আর আরেকটা হলো পরকাল। ইহকাল কিছুদিন, আর পরকালটা যদি আমাদের জন্য চিরস্থায়ী হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা অতি ভাগ্যবান হয়ে যাব। বলছি মুস্তাকিম শেখ মারা গেছে, ওনার স্ত্রী নাকফুল আর 600 টাকা ওনার নামে দিয়ে দোয়া। মুস্তাকিম শেখ মারা গেছে, তিনার বিবি নাকফুল এবং 600 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহ তুমি তার কবরে নাজাতের ফাইসালা করে দিও, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওহতারাম বুজুর্গ দোস্ত, তাই যেটা বলছিলাম, তো আল্লাহ আমাদের উপর এতটাই খুশি, কিন্তু সে খুশি আল্লাহ যে আমাদের উপরে হয়ে আছে, কিন্তু আল্লাহকে তো খুশি করতে আমরা পাচ্ছি না বাবা। আজকে বলুন তো, গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের দুর্দিন না সুদিন? একটু চিল্লিয়ে বলুন, দুর্দিন না সুদিন? একাধবার একাধ রকমের হিড়ি কুটছে বাবা। কখনো বলছে মাদ্রাসা বন্ধ করো, কখনো বলছে মুসলমানকে থুতি দেবো না, কখনো বলছে মসজিদ ভেঙে দাও, কখনো বলছে মুসলমানদের যা আছে কেড়ে দাও, কখনো বলছে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিব। এ বাবা, একাধজন একাধ রকমের মতবাদ। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এই ইসলাম কার? জোরে বলুন কার? এই ইসলামের মালিক কে? আর একটু জোরে বলুন কে? ইসলামের মালিক আল্লাহ। এই যে আজকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বাবজি বিভিন্ন রকমের চক্রান্ত চলছে, কিন্তু এই কোরআনকে মিটানো যাবে? একটু বলুন, যাবে? কোরআনের মালিককে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, তো হেফাজত করবেন কে? একটু জোরে বলুন। আল্লাহ আজকে বেঈমানরা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, এখানে বড় বড় আলেম ওলামা আছে, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, তিনি দারুল উলুম দেওবন্দ থেকে সমীক্ষাটা এসেছে, গোটা ওয়ার্ল্ডের ভিতরে 1 নয় 2 নয় 6.5 থেকে 7 কোটি হাফেজে কোরআন মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 6.5 থেকে 7 কোটি। আজকে আমি তাদেরকে বলবো, শোনো, কোরআনকে কাগজের টুকরো লিবা, যাও নিয়ে যাও, কিন্তু যে সেনার ভিতরে যে 6.5 কোটি 7 কোটি কোরআনকে সেনায় রেখে দিয়েছে, অত সহজ নয় যে মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করবা। কেন? এই ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত ফেরাউনের জামানা থেকে চলে আসছে বাপ। কি গো, আসছে কি আসছে না? জোরে বলুন। ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই চেষ্টা করেছিল বাপ, কেউ পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এ বাবা দরদি, আজকে অনেকেই মাঝে মাঝে তুললো না, ওরা মনে করছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে? তুললে বিপদ হবে? তুললে বিপদ হবে না বাবা। যে তুলে দিল সে জিতে গেল, আর যে তুলে দিল না সে কি হয়ে গেল? হেরে গেল। আপনাদের ভাষায় কি বলেন? হেরে গেল, ঠকে গেল। এ বাবা, কবি বলেনি কি? জি, কবি কি বলেছে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আজকে বলবো মুসলমান গো,
হাতটা তুলতে আমাদের বড় কষ্ট হয়ে যায়। আজকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবারা মার খেয়েছে, বিবিকে বিবাহ করেছে, সাহাবারা সন্তানকে এতিম করে দিয়েছে, এমনকি পেয়ারা নবী পর্যন্ত তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে। বাবা ঝরেছে না কেন? কি ঝরিয়েছে কিনা জোরে বলুন। তাইফের ময়দানে কেন? এ কলমার জন্যে, কোরআনের জন্যে, দিনের স্বার্থে। আল্লাহর নবী তো তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, তার তো কোনো গুনাহ নাই, কিন্তু তারপরও উম্মতের জন্যে তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কলমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। তাতে বেঈমানরা দুশ্মনী করেছে বাবা, তারপরেও তিনি কলমার দাওয়াত বন্ধ করেন নাই। তাইফের ময়দানে গেল, রক্ত ঝরলো, কাফের বেঈমানেরা নবীর উপরে এতটাই অত্যাচার করেছিল বাবা। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, নবী গো আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো নবী। ওগো পেয়ারা হাবিব, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিবুল্লাহ। কিন্তু দয়ার নবী, বিশ্ব নবী যেতে মন চাই না, বারংবার কাবা শরীফের দিকে লক্ষ্য করে আর বলে, আল্লাহ আজকে চলে যেতে হচ্ছে কাফের বেঈমানদের অত্যাচারে, কিন্তু বারংবার আমার মন চাইছে কাবা শরীফের খিদমত করব, কিন্তু দয়ার নবীর উপর এতটাই অত্যাচার হয়েছিল, দয়ার নবীর উপর স্টিম রুলার চলেছিল বাবা। তার উপরে আল্লাহ বললেন, নবী আপনাকে মক্কা ছেড়ে মদিনায় ছেড়ে চলে যেতে হবে। দয়ার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে তিনি চলে গেলেন। জোরে বলুন, গিয়েছে কিনা? কি গো গিয়েছে না যায় না? জোরে বলুন, বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া